যে তারা বিভিন্ন জায়গায় শিল মারতেছে, সাপল মারতেছে, যে তারা আগে থেকে ভুয়া ব্যালট পেপার ছড়াচ্ছে। ডাকসু নির্বাচনে নীল খাতে তারা ব্যালট পেপার ছড়ায় 10টা জাল ভোট করে দিচ্ছে, জাল ভোট দিয়ে তারা চুরি করে দিচ্ছে, কাজ চুরি করে দিচ্ছে। কারণ জনগণের ভোটে জিতা, তাদের জিতা মানে কি, তাদের জামানও থাকার কথা না, জামানও তো থাকবে না। তারা মনে করতেছে চুরি চামারি করে জিতা যায়। কারণ তারা তো জানেন যে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছিল, নিষিদ্ধ হয়েছিল। তারা বরাবরই বিভিন্ন দেখা যায় যে তারা স্বাধীনতা বিরোধী, তারা মুক্তিযুদ্ধ বিরোধী, তারা মুক্তিযুদ্ধ চেতনা বিরোধী, এবং তারা বাংলাদেশকে স্বীকার করে না, বাংলাদেশে এখন তারা ক্ষমাও চায় নাই। এবং তারা আজকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় গিয়ে ভোটের জন্য তারা উন্মাদ হয়ে গেছে, ব্যবসামূল হয়ে গেছে, বুঝছেন। ওরা মসজিদে গিয়ে বলে যদি ওই অমুক মাথা হেরে যায় তাহলে কোরআন হেরে যাবে, তারপর ইসলাম হেরে যাবে। আবার মন্দিরে গিয়া তারা গীতা পাঠ করে, গীতা করে একদম মানে ভোটের জন্য সে আমার নমস্কার দেয়। শুধু তাই না, তারপরে তারা যে পূজা রোজা নাকি মুদ্রা দিয়ে পিটারে পিটে, কি ভাই এটা কি পূজা রোজা কি মুদ্রা পিটে হতে পারে? তারা যে মানুষকে এই যে ধোঁকা দিচ্ছে, প্রতারণা করছে, তারা মানুষকে যে এই যে এই ভুল বুঝে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে। কারণ তাদের কোনো পুঁজি নাই। তারা মনে করতেছে ইসলামের কথা বললে মানা হতো যে ইসলাম, এই দেশের 92% মানুষ মুসলমান। যদি 2% মুসলমান দলের সৃষ্টি হয়েছে 1941 সালে, 41 সালে জামাত ইসলামের জন্ম হয়েছে। তাহলে এত বছর তো তারা যদি খালি এই দেশের ইসলামের লোক যদি খালি ভোট দিত, তাহলে কি অন্য কোনো দল ক্ষমতা আসতে পারতো? তারা ক্ষমতা আসার জন্য তার প্রতিটা কয়টা আসন পাইছে? 3টা, 5টা, 17টা, বেশি পাচ্ছে। তাও ধানের শীষ নিয়ে পাইছে, ধানের শীষের দিয়ে উত্তর হয়েছে। তো এখন তারা তাদের মাঝখানে আসক দেখি জনগণের কাছে, তারা যে 71-এ যে অপরাধ করছে সেই অপরাধের জন্য ক্ষমা চায় নাই। তাদের কাছে যে জাতি, জনগণ এবং স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয়, এবং আমাদের এই নারী সমাজ নিরাপদ নয়। যারা এখনো পর্যন্ত তারা জাতীয় সঙ্গীত দেয় না, তারা এখানে কেন্দ্রীয় শহীদ মিনারে যায় না, তারা জাতীয় স্মৃতিসৌধে যায় না, তারা কিসের বাংলাদেশকে বিশ্বাস করে? তারা কি বলে দেখছেন কোনদিন দেখছেন? তাহলে বাংলাদেশে তারা স্বীকার করে না। তাদের কাছে কি দেশ জাতি নিরাপদ? এইসব বিষয়ে আরো সতর্ক থাকবে। তারা যেন নারীদেরকে, আমাদের জনগণকে বিভ্রান্ত করতে না পারে। তারা এই বিশেষত তাদের কাছে দেশ জাতি নিরাপদ না। তারা এখন বিভিন্ন সময় বিভিন্ন রকম রূপ ধারণ করছে। তারা 2টা ব্যালট পেপার নিয়ে যাবে, এই জাল ভোট দিয়ে তারা কিভাবে দিবে জানেন? শুনতে বলে রাখি, তারা পকেটে করে 3টা জাল ভোট ভাস করে নিয়ে যাবে। তারা যে জেনুইন ভোটটা ভোটে গিয়ে ভোট দিয়ে তারপর সেটা ভাস করে তারা ব্যালট পেপার দখলের চেষ্টা করবে। এই জন্য সবাইকে সতর্ক থাকতে হবে, এই কাজ যেন করতে না পারে। তারা হিসাব করে, তারা হিসাব খুলে যে গভর্নমেন্ট সিদ্ধান্ত হয়েছে, হিসাব করে তারা যাবে একাধিকবার জাল ভোট দেওয়ার জন্য তারা যাবে। মুসলিম কালী তারা কেমিক্যাল দিয়ে তুলে আবার যাবে। এই ধরনের একটা ষড়যন্ত্র তারা করছে, আমাদের কাছে রয়েছে।